Hello everyone, Assalamu alaikum. Welcome back to our German learning class. আপনাদের যারা জার্মান সম্পর্কে আগে যদি কোনো ধারণাও না থাকে তাতেও কোনো সমস্যা নেই। একদম জিরো লেভেল থেকে শুরু করে B1 লেভেল পর্যন্ত প্রয়োজনীয় যত ভোকাবুলারি, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং, লিসেনিং, রিডিং এবং রাইটিং সবকিছু আমি বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর আজকের ক্লাস হচ্ছে আমাদের জার্মান A1 এর কমপ্লিট কোর্সের প্রথম ক্লাস। আজ আমরা একদম বেসিক থেকে শুরু করব জার্মান আলফাবেটের সঠিক প্রোনাউন্সিয়েশন, উমলাউট এবং কিছু স্পেশাল লেটার আছে, সেই লেটারগুলো আজকে দেখব, তার প্রোনাউন্সিয়েশন কেমন এবং এক্সাম্পল হিসেবে সবগুলা আলফাবেটের এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেব। ইংলিশে যেমন 26টা লেটার আছে, জার্মানিতেও 26টা লেটার আছে, বাট জার্মানির প্রত্যেকটা লেটারের একটু প্রোনাউন্সিয়েশন ইংলিশের থেকে ভিন্ন। সো চলুন দেখে নেই। আ, একে কি বলে ওরা? আ। বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, ইউ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। সো এখানে আমি প্রত্যেকটা আলফাবেটের প্রোনাউন্সিয়েশন বলে দিলাম এবং এখানে কিছু উমলাউট আছে। উমলাউট মানে কি একটু ব্যতিক্রম ওয়ার্ড আছে। অনেক সেন্টেন্সের সময় আপনারা দেখবেন যে এর উপরে দুইটা এরকম চিহ্ন আছে, দুইটা ফোঁটা বা ডট দেওয়া আছে। যখন এরকম ডট আলা কোনো সেন্টেন্স দেখেন, এর উচ্চারণ কিন্তু মানে আ এর বদলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে, এ। সো আমরা ইংলিশে যে এটা বলি সে এর মতো উচ্চারণ হবে। সো বাইশপিল মেডসেন, মেডসেন, মেডসেন মানে মে, মেডসেন, দেখেন এ উচ্চারিত হয়েছে, মেডসেন। আরেকটা উমলাউট আছে ও, ও এর উপরে যদি এরকম দুইটা ডট থাকে তাহলে এর উচ্চারণ হবে ও, 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 শোন। যেমন ফর এক্সাম্পল শোন, শোন মানে সুন্দর। আরেকটা আছে ইউ, ইউ এর উচ্চারণটা আমরা কি পড়েছিলাম? ও, তাই না? এটা নর্মাল উচ্চারণ ও এবং উমলাউটের উচ্চারণ ইউ এর মতোই কিন্তু ও। তাহলে এর উচ্চারণটা হবে কি ও, যদি ইউ এর উপরে দুইটা ডট থাকে। ফর এক্সাম্পল মুশেন, মুশেন মানে করতে হবে, অবশ্যই, মাস্ট বি, আমরা বলি না ইউ মাস্ট ডু ওয়ার্ক, তোমার এই কাজটা অবশ্যই করতে হবে। এই মোশন, মোশন মানে তোমাকে অবশ্যই এটা করতে হবে। আরেকটা আছে একটু স্পেশাল লেটার, এই যে এরকম এরকম যদি আপনারা দেখেন কোনো সেন্টেন্সে, এটার উচ্চারণ হচ্ছে অ্যাসেট, এটার উচ্চারণ হবে অ্যাসেট। মানে এখানে মূলত দুইটা এস আছে, ডাবল এস, ওরা ডাবল এস একসাথে না লিখে এরকম ভাবে লিখে এবং এর উচ্চারণটা হবে অ্যাসেট, অ্যাসেট। ওকে, ফর এক্সাম্পল স্ট্রাসে, স্ট্রাসে মানে কি? রাস্তা, স্ট্রাসে। ওকে, এটা কি হবে? অ্যাসেট, অ্যাসেট উচ্চারণটা হবে অ্যাসেট, এখানে ডাবল এস আছে। zum Beispiel Straße মানে রাস্তা। এখানে আমি প্রত্যেকটা আলফাবেটের এক্সাম্পল দিয়ে দিয়েছি দুইটা করে। দেখেন আ, আ যেমন আউটো, আউটো মানে কি? গাড়ি। আপেল, আপেল মানে আপেল, কিভাবে উচ্চারিত হয়েছে? আ, আয়ের উচ্চারণটা কি? আউটো, আউটো মানে গাড়ি, আপেল মানে আপেল। বে, বে ফর বুক, বিইউ সে হা, বুক, বুক মানে বই। বানানে, বানানে মানে কলা, বা না নে মানে কলা। সি, সে, সে কাফে, কাফে মানে ক্যাফে। কম্পিউটার, কম্পিউটার উচ্চারণ কি? কম্পিউটারে। ডে, ডে দাখ, দাখ মানে ছাদ, দাখ। ডর্ফ, ডর্ফ মানে গ্রাম। এ, এটা হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। এসেন মানে খাবার, এর উচ্চারণটা কি হয়েছে? এসেন, এসেন, এসেন। এফ, এফ মানে ফিশ, ফিশ মানে মাছ। ফ্যামিলি, ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়ে মানে হচ্ছে পরিবার। জি, গে, গার্ডেন, গার্ডেন মানে বাগান। গিল্ড মানে টাকা। হা, হাউস মানে বাড়ি। হুন্ড মানে কুকুর। ই, এটা সরি, এটা হচ্ছে আয়ের উচ্চারণটা কি ছিল? আয়ের উচ্চারণটা হচ্ছে ই, ই দিয়ে আমরা এক্সাম্পল হিসেবে কি দিতে পারি? ইনজেল, ইনজেল মানে দ্বীপ।
ইন্টারনেট মানে ইন্টারনেট। আর জে এর উচ্চারণটা কি হয়েছে এখানে? ইয়ট। জার্মানিতে জে এর উচ্চারণ হচ্ছে ইয়ট, এটা মনে রাখবেন, এটা মনে থাকে না অনেকেরই, ইয়ট। সো দেখেন এখানে কি হওয়ার কথা, এদিকে ইয়ার, ইয়ার মানে কি বছর, ইয়ঙ্গে মানে ছেলে। তো ইয়টের ই দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে, ইয়ার ইয়ঙ্গে। কা কেমন কা, কিন্ড, কিন্ড মানে শিশু। কুখেন, কুখেন মানে কেক। এল, লাম্পে, লাম্পে মানে হচ্ছে বাতি। লেহরার, লেহরার, লেহরার মানে শিক্ষক। এম, এম দিয়ে কি? মোটার, মোটার মানে মা। মর্গেন সকাল। এন, নাজে, নাজে মানে নাক। নাখট মানে রাত। ও, ও এর উচ্চারণ কি হচ্ছে? উপস্ট, উপস্ট মানে ফল। ওমা মানে দাদি অথবা নানি। ফে, পে পাপা মানে বাবা। পার্ক মানে পার্ক। কু, কুয়ের উচ্চারণটা কি? কিউ এর উচ্চারণটা কি এখানে? কু। কি হচ্ছে? কল্লেভে, কল্লেভে মানে উৎস বা হচ্ছে ঝর্ণা। কবাদ্রাট মানে বর্গক্ষেত্র। আর এটার উচ্চারণ কিন্তু, আর এর উচ্চারণ কিন্তু এর, এরকম ভাবে উচ্চারণ করে আর আর। রেলেন, রেলেন মানে হচ্ছে তোমার বৃষ্টি। আর রোজে, রোজে গোলাপ। এস, জনে, জনে, জনে এস। আমরা কিন্তু হচ্ছে এটা, যখনই আমরা এস দিয়ে কোনো সেন্টেন্স দেখবো, এটা কিন্তু মানে ইংলিশে যে জেড, জেড দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স মেক করতাম তাহলে কিন্তু জে এর মতো এই জার্মানিতে উচ্চারণ হয়। তো এটা সনে না হয়ে হয়ে যাবে কি? জনে, জনে মানে সূর্য। শুলে আবার এস সে একসাথে থাকলে উচ্চারণটা হবে তালিবস্য এর মতো। কি হবে তখন? শুলে, শুলে মানে স্কুল। টে, টে টে এর উচ্চারণটা হবে কি? টে। যেমন ঠাসে, টাসে, টাসে মানে ব্যাগ। টিস মানে টেবল। ইউ এর উচ্চারণ হবে কি? ওয়ার, ওয়ার, ওয়ার মানে ঘড়ি। ইউনিভিশন, ইউনিভার্সিটাট, ইউনিভার্সিটাট। সো কি হবে? বিশ্ববিদ্যালয়। ফাউ, ভি এর উচ্চারণ কি? ইংলিশে ভি আর জার্মানিতে ফাউ। ফাউ, ফায়ের মতো উচ্চারণ হবে জার্মানিতে। সো ফাটার, ফাটার, ফাটার মানে বাবা। ফোগেল মানে পাখি। ভে, ডাব্লিউ উচ্চারিত হবে ভে। ভাজার, ভাজার মানে হচ্ছে পানি। আর বখে মানে সপ্তাহ, ছুটির দিন যেটা। ইক্স, এক্সে হবে কি? ইক্স, ইক্স কি হবে? জ্যালুফেন বাদ্যযন্ত্র। ইক্স বাইনে বাঁকা পা। উপসিলন, এটা হবে কি? উপসিলন, উপসিলন, ওয়াই হবে উপসিলন। ইয়োগা, ইয়োগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। আর ইয়ট বিলাসবহুল নৌকা। এটা কি? সেট মানে জেট্রে কি হবে? সেট, সেট মানে যখন আমরা এস উচ্চারণ করতে যাব, এস দিয়ে যে কোনো সেন্টেন্স, তখন আমরা জ্যাটের মতো উচ্চারণ করব। আর জ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স দেখেন তাহলে সেটা অবশ্যই মানে এস এর মতো হয়ে যাবে। সাইট, এস এর মতো কিন্তু উচ্চারণ হচ্ছে সাইট, সময়। সুখ, ট্রেন, এটা একটু মনে রাখবেন। উমলাউটের এখানে আছে আ, আপেল, অ্যাপেল, অ্যাপেল মানে আপেলগুলো বহু বচনে। অ্যাপেল, ম্যাচেন, ম্যাচকেন, মে। ও, অয়েল, অয়েল, অয়েল মানে তেল। শোন মানে সুন্দর। ও মানে টুয়ার মানে দরজা। মুডে, মিউডে মানে হচ্ছে কি? ক্লান্ত। আর অ্যাসেট দিয়ে দিয়েছি কি? অ্যাসেট, এখানে এটা কি? এটা ডাবল এস বোঝায়, এর উচ্চারণটা কি হবে? অ্যাসেট, অ্যাসেট। স্ট্রাসে, ফুস,